প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অটো এডুকেয়ারের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চ্যাপ্টার 10 এর এফ এর সপ্তম লেকচারে। আমরা গত কয়েকদিন ধরে চ্যাপ্টার 10 এর এফ করছি, এখনো অনেক অঙ্ক বাকি আছে। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল অঙ্কে চলে যাই। আজকের লেকচারের প্রথম অঙ্ক দেখো 19 নম্বর। 19 আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 tan কিউব x প্লাস tan x dx। তো এটাকে আমরা সলভে লিখে নিই। তো এখান থেকে দেখো আমরা tan x কমন নিতে পারি, তাই না? হ্যাঁ, আমরা tan x কমন নিতে পারি। তো tan x যদি আমরা কমন নেই তাহলে কত থাকে? tan স্কয়ার x প্লাস 1। তো tan স্কয়ার x প্লাস 1 সমান আমরা জানি কত? sec স্কয়ার x। তো আমরা সেটা বসিয়ে দিলাম। tan x থাকলো tan স্কয়ার x প্লাস 1 ইকুয়ালস টু sec স্কয়ার x। এখন যদি আমরা এই tan x সমান z ধরে নিই তাহলে দেখো অঙ্কটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো আমরা ধরে নিই tan x সমান কত? z। তাহলে tan x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাই? sec স্কয়ার x dx ইকুয়ালস টু কত হবে? dz। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের লিমিটটা দেওয়া আছে x এর, এখন আমাদের লিমিটটা কি করতে হবে? z এ কনভার্ট করতে হবে। তো আমরা কনভার্ট করে ফেলি। আমরা কনভার্ট করতে পারি, তাই না? হ্যাঁ, আমরা কনভার্ট করতে পারি, অনেক দিন ধরে করতেছি, মানে আমরা এখন ওগুলা শিখে গেছি। তো যখন দেখো x এর ভ্যালু কত? 0, তখন z এর ভ্যালু কত হবে? আমরা দেখি tan x, মানে tan x এর ভ্যালু কত? 0, তাই tan 0 সমান 0। তার মানে z সমান কত হবে? 0। একইভাবে যখন আমাদের x এর ভ্যালু হচ্ছে π/4, দেন z এর ভ্যালু কত হবে? 1। কোথা থেকে নিয়ে আসবো? এইখান থেকে। তো সবকিছু যেহেতু আমরা পেয়ে গেছি, আমাদের মূল অঙ্কে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 1, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, tan x ভ্যালু হচ্ছে z, আর sec স্কয়ার x dx এটার ভ্যালু হচ্ছে dz। এখন এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো আমরা? z স্কয়ার বাই 2। এখন এখান থেকে আমরা এই হাফটাকে বের করে নিয়ে যেতে পারি। তারপর আমরা কি করব? আমাদের লিমিটটা বসিয়ে দিব। তো বসিয়ে দিই, হাফটাকে বের করে নিয়ে গেলাম। আমাদের আপার লিমিট কত? 1, তার উপর স্কয়ার, তার মানে 1 স্কয়ার। আমাদের লোয়ার লিমিট কত? 0, তার মানে জেড এর জায়গায় আমি 0 বসাবো, তারপর স্কয়ার থাকবে। তাহলে একটু খেয়াল করো তো, 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর 0 স্কয়ার মানে হচ্ছে 0। তাহলে 1 মাইনাস 0 মানে কত? 1। 1 এর সাথে আমাদের সাথে হাফটা কি হবে? গুণন। তাহলে কত পাবো আমরা? হাফ। এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কে, 20-2। দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা d থিটা। তো এটাকে আমরা আমাদের সলভে লিখে নিই। তো এই টাইপের অঙ্ক আমরা মনে হয় সলভ কি করেছি? হ্যাঁ, করেছি। তো এটা দেখো আসলে কোনো সূত্রের মধ্যে যায় না, কিন্তু এটাকে আমরা সূত্র বানিয়ে নিতে পারি, তাই কি না? বানিয়ে নিতে পারি। তো পরের লাইনটা একটু খেয়াল করো। এখানে যদি আমরা হাফ দিই আর এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 2 cos থিটা 2 cos a cos b। 2 cos a cos b সূত্র আমরা জানি, তাই না? কি জানি? cos of a plus b plus cos of a minus b। তো এখানে আমার a কত? 3 থিটা, b কত? 2 থিটা। তাহলে 2 থিটা প্লাস 3 থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 5 থিটা। আবার 3 থিটা মাইনাস হচ্ছে 2 থিটা মানে হচ্ছে শুধু থিটা। এখন দেখো এই cos 5 থিটা প্লাস cos থিটা এই দুইটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারি। পারি কি না? হ্যাঁ, পারি। cos 5 থিটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো আমরা? sin 5 থিটা ডিভাইডেড বাই 5। cos থিটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো? শুধু sin থিটা। হাফটা তো সামনে থেকে গেল। আমাদের লিমিট কত? 0 থেকে π/2। তো 0 থেকে π/2 বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ এখন সিম্পল, আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিয়ে মানটা ক্যালকুলেশন করা। কিন্তু আপার লিমিট আর লোয়ার লিমিট যখনই বসাবো আমাদের সাথে কি থাকবে? এই হাফটা কনস্ট্যান্ট হিসেবে দুইজনের সাথেই গুণন থাকবে। তো চলো বসিয়ে দিই। আমরা প্রথমে আপার লিমিটটা বসালাম। আমাদের আপার লিমিট কত? π/2। তাহলে 5 ইন্টু π/2 প্লাস সাইন π/2 মাইনাস, এবার আমাদের আপার লিমিট বসানো শেষ। আমরা এখন আমাদের লোয়ার লিমিট বসাবো। তাহলে সাইন 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 5 প্লাস সাইন 0। তো সাইন 0 এর ভ্যালু কত? 0। এখানে কত? 5 ইন্টু 0, তার মানে হচ্ছে সাইন 0 হবে।
সাইন 0 ভ্যালু 0, 0/5 মানে কত? 0, তার মানে এই টোটালটা কত হবে? 0। এখন এইখানে আমরা ক্যালকুলেশন করি। এইখানে ক্যালকুলেট করলে কত হবে আমরা একবারে দেখি, হ্যাঁ? একটু খেয়াল করো। হাফ থাকলো সাইন 5π/2 মানে এটার ভ্যালু কত হবে? 1। এই টোটালটুকুর ভ্যালু 1। তোমরা যদি ক্যালকুলেটরের মানটা দাও তাহলে ক্যালকুলেটর থেকে মান পাবা কত? 1। আর নিচে কত আছে? 5, তাহলে 1/5। সাইন π/2 এর ভ্যালু কত? 1। তাহলে এখন এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো বলো তো? 1 + 5 মানে 6/5 পাবো, তাই কি না? হ্যাঁ, 6/5 পাবো। তো 6/5 এর সাথে এই হাফ কি আছে? গুণন। তো সেটাকে যদি আমরা গুণ করে দেই 1/2 ইন্টু 6/5, এই 2 আর এই 6 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো উপরে? 3। তার মানে কত হবে? 3/5। এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক হচ্ছে 20-এর 3, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin স্কয়ার x sin 3x dx। তো এটাকে আমরা সলভে লিখে নিই। এটা অঙ্কটা আমরা দেখো ইনডিফিনিট ইন্টিগ্রালে করেছি। আমরা জানি sin স্কয়ার x কে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আমাদের একটু মডিফিকেশন করতে হয়। তো এটাকে যদি আমি মডিফিকেশন করতে চাই তাহলে এটাকে 2 sin স্কয়ার x এর একটা আমরা সূত্র জানি, এটাকে 2 sin স্কয়ার x বানাইতে হবে। তো এটাকে 2 sin স্কয়ার x বানাইতে গেলে আমাকে এখানে আবার হাফ দিয়ে গুণ করতে হবে। তো পরের রাশিটা একটু খেয়াল করো, এই টোটাল রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি। এখন 2 sin স্কয়ার x, এইটার একটা সূত্র জানি আমরা। কি সূত্র? 1 - cos 2x। তো 2 sin স্কয়ার x সমান কত? 1 - cos 2x। এখন এই sin 3x দ্বারা এই 1 এবং sin 3x দ্বারা cos 2x কে গুণ করে দিতে পারি আমরা। তো চলো গুণ করে দিই। তাহলে হাফ থাকলো sin 3x × 1, তার মানে হচ্ছে sin 3x cos 2x ইন্টু sin 3x। এখন এই dx যেহেতু এই লিমিটটা ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, এটা sin 3x এরও লিমিট, আবার cos 2x sin 3x এরও লিমিট, তাই কি না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে দিতে পারি। তো আলাদা আলাদা করে নিই, আবার একসাথেও কাজ করা যায়, কিন্তু আমরা আলাদা আলাদা করে নিই যাতে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তো হাফ থাকলো ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 হলো sin 3x হলো, তার সাথে একটা dx থাকলো, হাফ ইন্টু মাইনাস হাফ cos 2x sin 3x dx হলো। এখন এই cos 2x sin 3x, আচ্ছা, তাহলে cos 2x sin 3x এটাকে আমি এখানে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে 2 cos a sin b এই সূত্রটা বসাইতে পারবো আমি এখানে। তাহলে আমরা এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে একটা হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ ইন্টু হাফ মানে কত? 1/4। আগের অংশটুকু অপরিবর্তিত থাকলো। এখন 2 cos 2x sin 3x, এখন 2x টাকে যদি a কল্পনা করি আর 3x টাকে যদি b কল্পনা করি তাহলে 2 cos a sin b, এটা সূত্র পড়ে যায় এখানে, তাই না? তো 2 cos a sin b সূত্র কি জানি আমরা? sin of a plus b minus sin of a minus b। কি সূত্র? sin of a plus b minus sin of a minus b। তো a কত আমাদের? 2x, b কত? 3x, তাহলে 2x plus 3x মানে হচ্ছে 5x। সূত্রের এখানে একটা মাইনাস ছিল, এখন a minus b মানে হচ্ছে 2x minus 3x মানে হচ্ছে কত? মাইনাস এক্স। তো সাইন মাইনাস এক্স সমান কি জানি আমরা? মাইনাস সাইন এক্স হবে, কারণ আমরা কি জানি? সাইন মাইনাস থিটা সমান কি? মাইনাস সাইন থিটা। যেহেতু একটা সূত্রের মাইনাস ছিল আর এইখান থেকে আমরা একটা মাইনাস পাচ্ছি, তো মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস। তাহলে পাবো কি? প্লাস সাইন এক্স ডিএক্স। এখন দেখো সবগুলা রাশিকেই আমি ইন্টিগ্রেশন করতে পারি। চলো ইন্টিগ্রেশন করে ফেলি। sin 3x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো? মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3। এটার লিমিট কত আমাদের? 0 থেকে π/2। মাইনাস থাকলো 1/4 থাকলো। এই sin 5x কে যদি আমি ইন্টিগ্রেট করি কত পাবো? মাইনাস cos 5x ডিভাইডেড বাই 5। এই sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি কত পাবো? মাইনাস cos x। এখানে আছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে। এইটুকুর লিমিট কত আমাদের? 0 থেকে π/2। এখন আমাদের কাজ কি? জাস্ট লিমিটটা বসিয়ে দেওয়া।
তো এইখানে আগে লিমিটটা বসাই, তারপর আমরা এখানে বসাবো। তো চলো বসিয়ে দিই। একটু খেয়াল করো, হাফ থাকলো। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কস মাইনাস কস 3x এর জায়গায় কত বসাবো, π/2। এটা আমাদের আপার লিমিট, তাই তো? হ্যাঁ, এটা আমাদের আপার লিমিট। আপার লিমিট বসিয়ে দিলাম। মাইনাস, যেহেতু এখানে কসের সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস, সূত্রের মাইনাস, আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস কস 3 ইন্টু 0 মানে হচ্ছে কস 0 ডিভাইডেড বাই 3। তাহলে এইটুকুর কাজ আমাদের শেষ, মানে এইটুকুর লিমিট আমাদের বসানোর কাজ শেষ। অর্থাৎ মাইনাস 1/4 থাকলো। এখন আমাদের এইটুকুর কাজ করতে হবে, এইখানে আমাদের লিমিট বসাতে হবে। তো এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশিতে প্রথমে আমরা কি করব, আপার লিমিট বসাবো, তারপর একটা মাইনাস দিব, তারপরে লোয়ার লিমিট বসাবো। তা আমাদের আপার লিমিট যদি প্রথমে বসিয়ে দিই, মাইনাস কস 5 ইন্টু π/2 ডিভাইডেড বাই 5 মাইনাস কস π/2, সূত্রের মাইনাস, মাইনাস কস 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 5 মাইনাস কস 0। এখন এই অংশটুকু যদি আমি ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো, অনেক বড় ক্যালকুলেশন আর কি। cos 3π/2 এটুকুর ভ্যালু হচ্ছে 0, আর cos 0 এর মান হচ্ছে 1, তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে 1/3। ঠিক আছে? হ্যাঁ। এরপরে দেখো মাইনাস মাইনাস থাকলো, 1/4 1/4 থাকলো। এখানে cos 5π/2 এটার ভ্যালু কত, 0। 0 ডিভাইডেড বাই 5 মানে ওটাও 0। এখন মাইনাস cos π/2 এর ভ্যালু আমরা জানি ওটা 0, মাইনাস এখানে cos 0 হবে, cos 0 ভ্যালু কত, 1, আর 1/5 সামনে কি আছে একটা মাইনাস, তাহলে মাইনাস 1/5, মাইনাস 1/5 পাইলাম। আর এই cos 0, এই cos 0 ভ্যালু কত, 1। ঠিক আছে? এখন টোটালটাকে আমরা ক্যালকুলেশন করি। প্রথমত এই হাফের সাথে এই 1/3 কি হিসেবে আছে, গুণন হিসেবে আছে। তো এই দুটাকে যদি আমরা গুণন করি কত পাবো, 1/6। তো 1/6 পাইলাম, মাইনাস 1/4, এইটুকু ক্যালকুলেশন করলে কত হবে, 0। এখানে আছে মাইনাস, আর এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো, -6/5। এখন এখানে -6/5 আর সামনে আছে আর একটা মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। তাহলে কত হবে, +6/5। এখন +6/5 এর সাথে আমার গুণন আছে কত, -1/4। তো -1/4 ইন্টু +6/5, এটাকে এইভাবে লেখা যায়। এখন এই 6 এবং 4 কে আমরা 2 যদি কেটে দিই, তাহলে এখানে থাকবে 2, এখানে হবে 3, মানে 3/10। তাই হবে কিনা, হ্যাঁ 3/10 হবে। এখন এই দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, লসাগু করে আমি পাবো কত, লসাগু আমাদের 30, এদিকে পাবো হচ্ছে 5, এখানে পাবো হচ্ছে 9, বিয়োগ করলে কত হয়, -4/30। এখন যদি এটাকে হর এবং লবকে 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাই দেখো তো, -2/15। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরের অঙ্ক দেখো, 22-1, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 স্কোয়ার রুট অফ 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা সলভে যাই, সলভেটা লিখে নিলাম। এখন দেখো এই 16টাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, তাই না? হ্যাঁ লিখতে পারি। তাহলে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো একটু যদি আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালের কথা আমরা তোমাদেরকে মনে করাই দিই, যে এই টাইপের অঙ্ক যদি থাকতো, তাহলে আমি বলেছিলাম যে এক্স ইকুয়ালস টু কত ধরে নিতে হবে, মনে পড়ে কি? হ্যাঁ, তো আমাদের আসলে অঙ্কটা ছিল কত, যে ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা বলেছিলাম এক্স ইকুয়ালস টু কত ধরতে হবে, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এক্স এখানে আমাদের এ কত, এখানে 4, তাহলে এক্স ইকুয়ালস টু কত ধরবো, 4 সাইন থিটা। এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটাকে করলে আসলে 1 পাবো, কিন্তু এই পাশ থেকে আমার ডিএক্সটা এই পাশে চলে আসবে, তাহলে ডিএক্স ইকুয়ালস টু কত পাবো, 4 cos থিটা ডি থিটা। এইটা যদি হয়,
তাহলে dx এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি, লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তো চলো আমরা লিমিটটা চেঞ্জ করে ফেলি। একটু ভালো করে খেয়াল করো যে x ইকুয়ালস টু যখন 0, x ইকুয়ালস টু যখন 0 তখন থিটার ভ্যালুটা কত? আমাদের পরবর্তী চলকটা কি ছিল? থিটা। তো থিটা ইকুয়ালস টু আমরা কত পাই দেখো। প্রথমত আমরা এই 4টাকে যদি এই পাশে শিফট করে দিই তাহলে হচ্ছে sin থিটা সমান কত হয়, x/4। এরপরে আমাদের সাইনটাকে ওই পাশে পার করে দিই তাহলে থিটা সমান কত হয়, sin ইনভার্স x/4। এখন এই জায়গাটাতে আমরা যদি x এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে 0/4 মানে হচ্ছে 0, তার মানে sin ইনভার্স 0 মানে কত, 0। একইভাবে যখন আমাদের x এর ভ্যালু 4, তখন থিটার ভ্যালুটা কত হয় দেখো তো। তাহলে sin ইনভার্স 4/4 তার মানে হচ্ছে sin ইনভার্স 1 ইকুয়ালস টু কত, sin ইনভার্স 1 মানে কত আমরা জানি, π/2। তাহলে থিটার ভ্যালু হচ্ছে π/2। তাহলে আমাদের লিমিট তাহলে কোথা থেকে শুরু হবে, 0 থেকে, শেষ হবে কোথায়, π/2 তে। সবগুলোর মান জানি, আমরা মানটা বসিয়ে দিই। দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 স্কয়ার রুট অফ 4 স্কয়ার মাইনাস x এর ভ্যালু কত ধরেছি জানি, 4 sin থিটা। তাহলে এইটা তার উপর কি হবে, স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে কত হবে, 16 sin স্কয়ার থিটা। আর dx এর ভ্যালু কত পেয়েছি, 4 cos থিটা d থিটা, 4 cos থিটা d থিটা। এখন এইখান থেকে 4 স্কয়ার, এটাকে আমি 4 স্কয়ার লিখতে পারি, তার মানে হচ্ছে 16 কমন যায়, তাই যায় কিনা, হ্যাঁ 16 যদি কমন যায় তাহলে এখানে থাকে কত, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা পরের লাইনটা একটু খেয়াল করি। এইখান থেকে যদি আমি 16 কমন নেই, তার উপর আবার কি আছে, স্কয়ার রুট, তাহলে 16 এর পর যদি স্কয়ার রুট থাকে ওটা কত হয়, 4। সেই 4 আর এখানে কত আছে, 4। তাহলে এই 4 আর এখান থেকে একটা 4 পাবো, সেই 4 গুণ করলে কত হবে, 16। আর এখানে 1 মাইনাস কি থাকবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমি কত লিখতে পারি, cos স্কয়ার থিটা। এখন এই স্কয়ারের জন্য এই স্কয়ার রুট কি হবে, উঠে যাবে, তাহলে থাকবে কত, cos থিটা। এই cos থিটা আর এই cos থিটা যদি আমি গুণন করি তাহলে কত পাবো, cos স্কয়ার থিটা। তাহলে আমরা বসিয়ে দিই 16 ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos স্কয়ার থিটা d থিটা। এখন এইখান থেকে 2 যদি আমি এখানে শিফট করে দিই তাহলে এখানে কত থাকবে, 8। আর এখানে কত হবে, 2 cos স্কয়ার থিটা d থিটা। মানটা বসায় দিই, এখানে থাকলো 8, এখানে 2 cos স্কয়ার থিটা d থিটা। এখন 2 cos স্কয়ার থিটার আমরা সূত্র জানি, কি জানি, 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে, থিটা। আর cos 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে কত হবে, sin 2 থিটা বাই 2। সিম্পল, আমরা বসিয়ে দিই। তাহলে 8 সামনে থাকলো, 1 কে করলে পাইলাম থিটা, এখানে প্লাস প্লাস থাকলো, cos 2 থিটা কে করলে sin 2 থিটা বাই 2। আমাদের লিমিট কত, 0 থেকে π/2। আমাদের কাজটা কি এখন, আজ আমাদের খুবই সহজ কাজ, জাস্ট লিমিটটা বসায় দিতে হবে। প্রথমত আমরা আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট। চলো বসিয়ে দিই। 8 থাকলো, প্রথম আমাদের আপার লিমিট কত, π/2, তাহলে সেটার জায়গায় বসাই দিলাম π/2 প্লাস sin 2, সেটার জায়গায় কত বসাবো, π/2 ডিভাইডেড বাই 2 মাইনাস সেটার জায়গায় কত বসাবো এখন, লোয়ার লিমিট 0, 0 প্লাস sin 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2। এখন একটু এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত হয় একটু দেখি। আর এখানে π/2 থাকে, sin এই 2 আর এই 2 কেটে যায়, মানে থাকে হচ্ছে sin π, sin π এর ভ্যালু হচ্ছে 0, 0/2 মানে হচ্ছে 0। এখানে 0, এখানে sin 2 ইন্টু 0 মানে হচ্ছে sin 0, 0/2 মানে হচ্ছে 0। তার মানে এই টোটালটা 0, এখানে এইটা 0, আর এইখানে যে অংশটুকু পাচ্ছি সেটুকু হচ্ছে শুধুমাত্র π/2। এখন π/2 এর সাথে আমাদের এই 8টা কি আছে, গুণন। তো আমরা যদি গুণন করে দিই, দেখো আমরা সবগুলো ভ্যালু বসায় দিলাম। আমরা পরের অংশটুকু জাস্ট এই 2 আর 8 যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, কাটাকাটি করলে 4 পাই। এটা আমাদের অ্যান্সার।
চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা দেখো হচ্ছে 22/3 ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 x স্কোয়ার স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা সলভে লিখে নিই। এখন এই ভেতরের যে অংশটুকু আছে এইটুকু আমরা আগের অঙ্কটাতে 22/1 করলাম, তাই না? হ্যাঁ, 22/1 যা করছি সেটুকু ছিল হচ্ছে ভেতরের অংশ, আর বাইরে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার এক্সট্রা আছে। তাহলে কি করব আমরা? আগের মতোই কাজ করব। আগে কি ছিল, আমরা এটাকে কি করব, 2 স্কোয়ার লিখতে পারি, এটাকে এক্স স্কোয়ার লিখতে পারি, এটা এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখতে পারি। এখন এক্স সমান কত ধরে নিব আমরা? এক্স সমান কত ধরে নিব? এ কত আমাদের 2, তাহলে 2 sin থিটা। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি dx সমান কত হবে? 2 cos থিটা d থিটা। এরপরে আমাদের কাজটা কি? লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তো যখন x এর ভ্যালু -1, আমাদের লোয়ার লিমিট কত ছিল? -1। x এর ভ্যালু যখন -1 তখন থিটার ভ্যালুটা কত হবে? আমরা এখানে যদি একটু সাইড নোটে খেয়াল করো, সেটা হচ্ছে sin ইনভার্স x/2। এখান থেকে যদি আমরা বাইর করি তাহলে sin ইনভার্স x/2, আমাদের x এর ভ্যালু কত? -1। যদি এখানে বসাই দেই তাহলে হচ্ছে মাইনাস sin ইনভার্স হাফ হয়। তো sin ইনভার্স হাফ এর ভ্যালু হচ্ছে কত? π/6, আর সামনে একটা মাইনাস আছে এই জন্য হচ্ছে -π/6। তো পরে আছে কত? আমাদের হচ্ছে আপার লিমিট কত? 1। আমরা আপার লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে x এর ভ্যালু যখন 1, থিটার ভ্যালু তখন কত হবে? π/6। আগের মতো এখানে যদি বসায় দাও, দেখো x এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও শুধুমাত্র π/6 পাওয়া যায়। এখন সবকিছুর ভ্যালু যেহেতু আমি জেনে গেছি, এখানে আমি মানগুলো বসায় দিই। তাহলে আমাদের লিমিট কোথা থেকে শুরু হচ্ছে? -π/6 থেকে শুরু হচ্ছে, শেষ হবে কোথায়? π/6 এ। x এর ভ্যালু কত ধরেছিলাম? 2 sin থিটা। তারপর x এর কি আছে? স্কয়ার। স্কয়ার করলে কত হবে? 4 sin স্কয়ার থিটা। এখানে 2 স্কয়ার থাকলো, এখানে কত পাবো? 4 sin স্কয়ার থিটা। আর dx এর ভ্যালু কত পেয়েছিলাম? 2 cos থিটা d থিটা। dx এর ভ্যালু ছিল আমাদের এইটা, 2 cos থিটা d থিটা। এখন একটু খেয়াল করো, আগের অঙ্কটার মতোই এই অংশটুকুর মাঝখান থেকে আমি কত কমন নিতে পারবো? 4 কমন নিতে পারবো। সেই 4টাকে উপর আবার কি আছে? স্কয়ার রুট। তার মানে যদি সেটা যদি বাইরে চলে যায় তাহলে ওখান থেকে আমি পাবো কত? 2। আর এখানে থাকবে কত? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে কি? কস স্কয়ার থিটা। তো আমরা পরের মানটা লিখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো, আমাদের এখান থেকে আমি কত পেয়েছিলাম জানি? স্কয়ার রুট অফ 4, তার মানে হচ্ছে 2, আর এইখানে আছে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4, আর এইখানে আছে একটা 4, তাহলে কত হলো? 16। তাহলে 16 হলো ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6 sin স্কয়ার থিটা তো এখানে আছেই। এইটাকে আমরা কি করে দিলাম? এখানে কত পাবো আমরা? cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি? cos স্কয়ার থিটা, আর এখানে একটা cos থিটা আছে। এখন এই স্কয়ারের জন্য এই স্কয়ার রুটটা কি? উঠে যাবে। ওইটা যদি উঠে যায় তাহলে এই cos থিটা আর এই cos থিটা গুণ করলে কি পাবো আমরা? cos স্কয়ার থিটা। পরের লাইনটা আমরা একটু খেয়াল করি, এখানে 16 থাকলো sin স্কয়ার থিটা, এইটা sin স্কয়ার থিটা, আর এইখান থেকে cos থিটা পাবো, আর এইখান থেকে cos থিটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা d থিটা। এখন এইখান থেকে যদি এইখানে একটা 4 ট্রান্সফার করে দেই, এখানে 4 থাকবে কিনা? থাকবে। পরের লাইনটি একটু খেয়াল করো, একেবারে লেখা হয়েছে একটু, এখানে 4 থাকলো, তাহলে এখন দেখো 2 sin থিটা cos থিটা, এই তারপর একবারে হোল স্কয়ার দিয়েছি। দেখো এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 2 কে স্কয়ার করলে কত পাবো? 4। sin কে স্কয়ার করলে কত পাবো? sin স্কয়ার। cos কে স্কয়ার করলে কত পাবো? cos স্কয়ার থিটা। তার মানে এই রাশিটার মান কত হবে? 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। আর এখানে ছিল আমাদের 4, তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে? 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তার মানে এই রাশিটাও যা, এই রাশিটাও তাই। এখন দেখো এই যে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা সমান কত জানি আমরা? cos 2 থিটা, সরি sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা সমান কি জানি? sin 2 থিটা। এখন sin 2 থিটা তার উপর আবার কি আছে? স্কয়ার। তো আমরা তো এটার সূত্র জানি না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতেও পারবো না। কিন্তু এইখান থেকে যদি 2 আমরা এখানে ট্রান্সফার করে দিই তাহলে কি হবে? 2 sin স্কয়ার 2 থিটা, সেইটার আমরা একটা সূত্র জানি। এখন দেখো
এখানে 2 থাকলো, মানে 2 আর 2 গুণ করলে কত হবে 4, 2 sin স্কয়ার 2 থিটা। এখন 2 sin স্কয়ার 2 থিটার আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? 1 মাইনাস cos 2 থিটা। কিন্তু আমাদের 2 থিটা হিসেবে কাজ করতেছে কে? 2 থিটা। তার মানে কত হবে টোটাল? 4 থিটা। তাহলে 1 মাইনাস cos 4 থিটা। আর আমাদের এখানে 2 আছে। এখন দেখো এই রাশিটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 1 কে করলে কত পাবো? থিটা। cos 4 থিটাকে করলে কত পাবো? sin 4 থিটা ডিভাইডেড বাই 4। তো আমরা ইন্টিগ্রেশন করি। এটাকে করলে পাবো থিটা, এটাকে করলে পাবো sin থিটা sin 4 থিটা ডিভাইডেড বাই 4। আমাদের লিমিট কত? -π/6 থেকে π/6। এখন আমাদের কাজটা কি? সো সিম্পল, শুধুমাত্র লিমিটটা বসাতে হবে। তো চলো লিমিটটা বসিয়ে দিই। একটু খেয়াল করো, আমাদের সেই 2 থাকলো। প্রথমত আমাদের আপার লিমিট বসাইতে হবে কোন কোন জায়গায়? এই থিটার জায়গায় এবং এই থিটার জায়গায়। এই থিটার জায়গায় যদি বসাই দিই তাহলে কত হবে? π/6 মাইনাস sin 4 ইন্টু π/6/4। সূত্রের মাইনাস, এবার আমরা বসাবো কি? লোয়ার লিমিট। তো লোয়ার লিমিটে কত আছে? -π/6। তাহলে থিটার জায়গায় বসালাম হচ্ছে -π/6। এরপরে কি? এইখানে বসাবো, তাই না? একটু মাথার মধ্যে যদি থাকে, আগের মানে একটু আগের একটা অঙ্ক আমরা করেছিলাম, সাইন মাইনাস থিটা সমান কি জানি? মাইনাস সাইন থিটা। তো এইখানে যখন দেখো সাইন 4 ইন্টু থিটার ভ্যালু কত? -π/6 বসাবো, তার মানে সাইন মাইনাস থিটা না? হ্যাঁ, মাইনাস থিটা। তার মানে ওটাকে আমরা কি লিখতে পারবো? মাইনাস সাইন থিটা। সেই মাইনাস সাইন থিটা আর আমার এই সামনে একটা কি আছে? মাইনাস আছে। তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস বসিয়ে দিলাম সাইন 4 ইন্টু π/6 ডিভাইডেড বাই 4। এখন এই টোটাল অংশটুকু আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো টোটাল অংশটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত হয়। π/6 থাকলো মাইনাস, এইখান থেকে আমি যদি কাটাকাটি করি, দেখো এখানে হচ্ছে 2π/3 হয়। sin 2π/3 ভ্যালু হচ্ছে √3/2, আর এখানে একটা 4 আছে, তার সাথে 2 গুণন হয়ে কত হয়ে যাবে? 8। তাহলে হচ্ছে √3/8। এই মাইনাস থাকলো, এই মাইনাস π/6 মাইনাস π/6 থাকলো। এইখানে আমরা আগেই বলছি, দেখো sin 2π/3, ক্যালকুলেটরে মানটা দিলে তুমি পেয়ে যাবা কত? √3/2। তো √3/2 কে সাথে এই 2 এর সাথে আমার কি হবে? 4টা গুণন হয়ে কত হয়ে যাবে? 8। এখন এই মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে? এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে। ফলে কি হবে? এই -√3/8, এই -√3/8, তাই না? একটু খেয়াল করো কত আসে। আমরা একেবারে যদি ক্যালকুলেশন করি, কত হয় দেখো তো। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে π/6, আর এখানে একটা পাচ্ছি প্লাস π/6। তাহলে কত হবে? 2π/6 মানে হচ্ছে π/3। তাকে যদি আমি আবার 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত পাবো? 2π/3। একইভাবে দেখো এখানে হচ্ছে আছে কত? -√3/8। আবার এখানে একটা আছে হচ্ছে -√3/8। তাহলে কত পাবো? 2√3/8। তাহলে যদি আমি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে √3/4। এখন সেইটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? √3/2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এত সময় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।